আমরা এখন আছি ছাদে। আর এই যে দেখো আমাদের রাইসোনাও এসছে, দৌড়াদৌড়ি করছে। আর এইদিকে জল ভরাচ্ছে বালতিতে। আর এই যে ছাদের এইখানে টব আছে, তো এইখানে টবেতে ফুল গাছ লাগানো হবে, শীতকালে লাগানো হয়। আর 12টা টব আছে। এবছর আমাদের সাথে ফুল গাছ লাগাতে এসছে আমাদের ছোট্ট রাই। এই যে দেখো, এই যে এখানে ট্যাপেতে জল ভরা হচ্ছে। আর মা এই যে এইদিকে দেখো টবগুলোতে এখন জল দিচ্ছে। আর এই বস্তার মধ্যে আছে মাটি। জমি বাড়িতে রাসায়নিক সার দেওয়া হয়েছিল, সে মাটি করা হয়েছে, তো সেই মাটি বস্তায় ভরে আনা হয়েছে, টবেতে দেওয়া হবে। এই যে মাটি। আর এখানে রাইসনের কাণ্ড দেখো, আস্তে না আসতেই উনুন বানিয়েছে, ইটকে উনুন বানিয়ে রান্না করবে। রান্না করবে কি? রান্না করবে কি গো? হ্যাঁ রান্না হবে, রান্না হবে, রান্না হবে। আর এই যে মা এখন দেখো মাটি ভরে দিচ্ছে টবের মধ্যে, এরপরে ফুল চারা লাগানো হবে। এই যে এটা হচ্ছে 12 মাসের ফুল গাছ, গাঁদা গাছ দুটো। আর এখানে আছে ছোট ছোট চারা, এগুলো শীতকালে ফুল হওয়ার জন্য, এগুলো ছাদের টবেতে লাগানো হবে। আর এর সাথে রয়েছে দুটো ডালিয়ার চারা, তো এই ডালিয়া গাছও নিয়ে এসেছে, ডালিয়া ফুল হবে এগুলোতে। এই যে, তো চলো এবারে এই গাছগুলো সমস্তটা লাগানো হবে। আর ডালিয়া গাছের চারা দুটো বাইরেতে লাগানো হবে, ওগুলো আর ছাদে লাগানো হবে না। এই যে এখানটাতে দেখো দুটো টব রয়েছে, তো ওইখানেই লাগানো হবে। আর বাইরেতে গেটের পাশে মাটি ফেলে কিছু গাছ আগে থেকেই লাগানো ছিল, লঙ্কা গাছ, তারপরে ফুল গাছ, তো এখানে লাগানো হবে। আর এই যে কিছু চা পাতা আমি জমিয়ে রেখেছিলাম, চা হয়ে যাওয়ার পর এই বাটিটার মধ্যে জমিয়ে রেখেছিলাম। অনেক ভিডিওতে দেখেছি চা পাতা মানে গাছে দিলে বেশ ভালো গাছ হয়, ওই জন্য রেখেছি। আর এই যে ঠাকুমা দেখো এখন এই টবগুলোতে মাটি ভরে দিচ্ছে। তো চলো এর সাথে দুটি চা পাতা মিশিয়ে দিলাম। তো এবারে ডালিয়ার চারা দুটো এখানে লাগানো হবে। আর বাইরে বেশ সুন্দর ফুল ফুটবে, দেখতে ভালো লাগবে। আর শীত ফুরিয়ে গেলেই ছাদে সমস্ত গাছগুলো মানে মরে যায়, গরম পড়ে যায়, তো ওই জন্য রোদের তাপে। তো এই যে দেখো গাছ দুটো লাগানো হয়ে গেল। আর এবারে 12 মাসের চারা দুটো লাগানো হবে। তো 12 মাসের যে গাঁদা চারা দুটো বড় মশাই নিয়ে এসেছে, তো ওই দুটো আমাদের বাড়ির পিছনে আমাদের জমি বাড়ির পাশে লাগানো হচ্ছে। তো এই যে দেখো দুটো খোলার মধ্যে মা মাটি দিয়ে দিয়েছে আর চা পাতা মিশিয়ে দিয়েছে, তো এখানে লাগানো হচ্ছে। তো মানে সারা বছর তো ফুল ফুটবে, ওই জন্য এখানেই লাগানো হলো, ছাদে বা বাইরে লাগানো হয়নি, রোদ পাবে, জল পাবে, ওই জন্য তো এখানে লাগানো হলো। সারা বছর থাকবে, বেশ ফুল ফুটবে। তো 12 মাসের চারা দুটো আর ডালিয়া চারা দুটো তো লাগানো হয়ে গিয়েছে। এবারে চলো ছাদে যাই, ছাদে গিয়ে এবারে মানে 12টা টবে 12টা চারা লাগিয়ে দিয়ে আসি। তো এই যে দেখো 12টা চারাকে পরকে পর সাজিয়ে নিয়েছি, কি সুন্দর দেখাচ্ছে না? আর শীতকাল মানেই ফুলের মেলা, তো শীতকাল আসলেই মনটা শুধু একটু ফুল ফুল করে। গাঁদা ফুল, ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা, নানা রকম ফুল বেশ টবে সাজানো থাকবে, দারুণ লাগে দেখতে। আর এই যে দেখো মা এখন একে একে চারা থেকে কাগজগুলো খুলে নিচ্ছে। আর চারার মানে নিচে দেখো কত সুন্দর ছোট ছোট টব রয়েছে, তো টবেতে এই চারাগুলো ফেলেছে। তো কি সুন্দর ছোট ছোট টব দেখো, মনে হচ্ছে না চায়ের ভাঁড়। তো মাম্মাম তো এগুলো পেলে খুব খুশি হবে। তো এই দেখো মা হচ্ছে যে চারাগুলো এক এক করে লাগিয়ে দিয়েছে। তো আবার দেখি যে 12টা চারার মধ্যে 3টে আবার মানে মনে হয় লাল ফুল হবে, এরকম মানে চারা আছে। ওই গোড়ার দিকটা একটুখানি লাল আছে, তো সাদা লাল আছে। বড়মশাই বললো এগুলো একটু দেখে লাগাবে, তো ওই জন্য মানে একটা টবে সাদা, একটা টবে লাল, এগুলো লাগিয়েছি। তবে 6টা টব হবে, আর বেশি হবে না। তো এই যে দেখো মা একে একে ফুল চারাগুলো লাগিয়ে দিল। এবারে 10-15 দিন আমাদের সকালে বিকালে একটু করে কাজ বেড়ে গেল এই ফুল চারাতে জল দেওয়া। সকালবেলা ঘুম থেকে উঠে এসে এই ফুল চারাতে জল দিতে বেশ লাগে। তো তোমাদের কেমন লাগে জানিও। আর তোমরা কে কে বাড়ির ছাদে, বাড়ি চারিপাশে ফুল গাছ লাগিয়েছো শীতকালে, কমেন্টে জানিও। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।